আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা খাইরি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Assalamu alaikum rahmatullah. Dear viewers, if you are benefited to watch my video, please like, comment, share and subscribe my channel. Alhamdulillah Rabbil Alamin. সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা, যিনি অত্যন্ত মেহেরবান এবং দয়ালু। আমরা তোমার ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো, যে পথ নিয়ামত আছে, ওই পথ, যে পথে তুমি নিয়ামত দান করেছো, যে পথ অলি আল্লাহর পথ, নবী রাসূলের পথ, ওই পথ নয় যে পথ অভিশপ্ত, পথভ্রষ্ট হয়েছে মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা, যেটা সকল রোগের ওষুধ, মেডিসিন, সেই সূরা আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কথাগুলো প্রকাশ করে দিয়েছেন মানব জাতির, জিন জাতির কল্যাণের জন্য। অন্য একটি আয়াতে বর্ণিত আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি জিন এবং মানুষকে আমার শুধুমাত্র ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই যে সুন্দর ফুল, পৃথিবীর হাসি, আসমান, জমিন, এই প্রত্যেকটি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন মানুষের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা মুলুকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী ইয়াদুহুল্লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন, আসমানকে আল্লাহ পাক স্তরে 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 বিন্যস্ত করেছেন। আল্লাহ পাক সূরা মুলুকের প্রথম আয়াতে বলেন যে এই সার্বভৌমত্ব, আসমান জমিন যা আছে, বেহেশত দোজখ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। এই যে সুন্দর ফুল, এত সুন্দর ফুল, এই সুন্দর ফুল, এই সুন্দর ফুলের মালিক আল্লাহ, এই সুন্দর ফলের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ সকল ক্ষমতার মালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ যাকে খুশি তাকে ক্ষমতা দান করে, তার কাছ থেকে ইচ্ছা খুশি ক্ষমতা কিনে নেয়। সুতরাং 5 ওয়াক্ত নামাজ পড়ি, সুন্দর জীবন করি। যার নামাজ নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেন, যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো, মান তারাক্কা সালাতা ফাকাত কাফারা, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করলো সে কুফরি কাজ করলো। আল্লাযিনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা হুম ফিহা খালিদুন। যারা নামাজ পড়বে না, আল্লাহকে অস্বীকার করবে, অমান্য করবে, এদের স্থান জাহান্নাম এবং সেখানে তারা স্থায়ী হবে, স্থায়ী বাসিন্দা। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি। নামাজের বিকল্প কিছু পৃথিবীতে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছে শুধুমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ইবাদত বন্দেগী যদি না করি, এই পৃথিবী আসা এবং যাওয়া, জন্ম মৃত্যু দুইটাই বৃথা। এই যে আল্লাহ পাক কত সুন্দর জিনিস বানাইছে। এই প্রত্যেকটা 18,000 মাখলুক সৃষ্টিতে যত কিছু আছে, প্রত্যেকটা উদ্ভিদ এবং প্রাণী যা কিছু আছে এই বিশ্ব জগতে, এই পরিমণ্ডলে আল্লাহ পাক যা কিছু বানাইছে, সব কিছুর সৃষ্টির মূল উদ্দেশ্য হচ্ছে একমাত্র কি? একমাত্র আল্লাহর বান্দাবান্দি উপকৃত হবে। আল্লাহর বান্দাবান্দি এই নিয়ামত ভোগ করবে এবং শুকরিয়া আদায় করে প্রশংসা করবে, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবে। এত সুন্দর আল্লাহ আসমান বানাইছে, তাকে দেখি। এই সুন্দর আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই। সব ক্ষমতা আল্লাহ পাকের। এত সুন্দর সুন্দর গাছ, কত গাছ, এই আল্লাহ পাকের, এই যে সব আল্লাহ পাকের নিয়ামত, এই সব আল্লাহ পাকের নিয়ামত। সুতরাং ডিয়ার ভিউয়ার্স, আল্লাহকে মানি। আল্লাহ সকল ক্ষমতার মালিক। এত সুন্দর পুঁইশাক গাছ, কী তার রূপ, কী তার গঠন। এই যে কত সুন্দর গাছ, এই গাছের প্রশংসা করে শেষ করা যাবে না। এটা আল্লাহ পাক বানাইছে, এত সুন্দর। এই গাছ নিজে নিজে হয় নাই। প্রত্যেকটি প্রাণী, পশু পাখি, মানুষ, দানব, জানা অজানা, সব কিছু আল্লাহ পাক বানাইছে। ডিয়ার ভিউয়ার্স, আজকে যে আল্লাহকে আমরা মানি,
সব ধরনের বাধা বিপত্তি জ্বর যন্ত্রণা থেকে আল্লাহ পাক রক্ষা করবে। এই যে একটু চিন্তা করে দেখি, আজকে সিলেটবাসী, কুমিল্লাবাসী, ফেনীবাসী কত কষ্ট করতেছে বন্যায়। হ্যাঁ, এগুলো গজব, এগুলো মানুষের ক্ষতি করে, মানুষের প্রতি বিরূপ আচরণ করে, মানুষের কষ্ট দেয়। সুতরাং এটা যদি বলি সরাসরি আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসছে, এর জন্য মানুষও দায়ী। মানুষের নির্বিচারে হত্যা করে, শোষণ করে, নির্যাতন করে, জুলুম করে, অত্যাচার অবিচার শোষণ করে, লুটতরা, চুরি, ডাকাতি করে। এগুলো বন্ধ করার একমাত্র রাস্তা হচ্ছে আল্লাহর ভীতি, আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শ্রদ্ধা, তার হাদিস এবং সুন্নত মেনে চলা। যদি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে মানি, তাহলে এই সব যত ধরনের ধ্বংসযজ্ঞ কাজ আছে সবগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবে। মানুষ তো আল্লাহকে ভয় করে না। কে কারে ধ্বংস করব, এক দেশ আর এক দেশকে কেমনি ধ্বংস করবো, এই চিন্তায় একজন মানুষ কেমন আরেকজন মানুষকে ধ্বংস করব, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার কেমনে করব, এই সব জিনিসের উপরে মানুষ গবেষণা করতেছে। এর মেইন কারণ হচ্ছে ইবলিশ শয়তান আমাদের পিছনে লাগিয়ে রয়েছে। আল্লাহ পাক বোঝা তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। কত সুন্দর সুন্দর ফুল দেখেন, এটি সব আল্লাহ পাকের নিয়ামত, এটি সব আল্লাহ পাকের নিয়ামত, এগুলো সব আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাক দান করছে বিদায় আমরা একটু চেষ্টা করিয়া এগুলারে ফলাইছি, কিন্তু আল্লাহ যদি দান না করতো তাহলে এগুলো পাইতাম না। আল্লাহ দান না করতো পাইতাম না। আল্লাহ পাকের সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এত সুন্দর ফুল কে সৃষ্টি করছেন? এত সুন্দর ফুল আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন। সুতরাং আল্লাহকে মানতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে মানতে হবে। কীভাবে? মান তারাক্কা সালাতা ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে সে কুফরি কাজ করে, যে কুফরি কাজ করলে সে কাফের হয়ে গেল। বিনা ওজরে নামাজ পরিত্যাগ করা যাবে না। নামাজের গুরুত্ব, নামাজ পড়লে আল্লাহ সব সমস্যার সমাধান করে দেবে। নামাজ পড়লে আল্লাহ পাক শত্রুর হাত থেকে বাঁচাবেন। নামাজ পড়লে আল্লাহ পাক রিজিকে বরকত দান করবে। নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সমস্যার সমাধান করবে। লাস্ট কথাটা বলি যে সাহাবীরা যখনই সমস্যায় পড়তো তারা নামাজ কায়েম করতো, নামাজ পড়তো। আল্লাহ পাক এই সাহাবীদেরকে অনুসরণ করার তৌফিক দান করুক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ি।